এখন প্রশ্ন হলো, তারা এত বড় বেঈমানি এবং এত বড় মির্জাফরগিরি তারা কেন করল? প্রথম কথা হলো যে তারা কেন করবে না। আপনারা কি জানেন যে এই বাংলাদেশে প্রায় 3 থেকে 400 বছর ধরে আমাদের যে উপকূলগুলো রয়েছে সেখানে যারা ডাকাতি করত তারা কারা? অর্থাৎ মুঘল জমানা থেকে শুরু করে একেবারে ইংরেজ জমানার আগ পর্যন্ত, লর্ড ওয়ারেন হেস্টিংস এর আগ পর্যন্ত, এমনকি ক্লাইভের জমানাতেও এই ডাকাতিগুলো প্রবল বেগে চলতো। কারা করতো? এই যে এখন খুব বড় একটা দেশ নেদারল্যান্ড, সেই ডাচ জলদস্যুরা আসতো। পর্তুগাল, সেই পর্তুগাল তখন পর্তুগিজ যে জলদস্যু তারা সেখানে ডাকাতি করত। ফ্রান্সের যারা এই যে এখন সুসভ্য জাতি, এদের একটা বিরাট পাইরেটস গ্রুপ ছিল যারা এখানে 3 ভাবে কাজ করত। এক গ্রুপ ব্যবসা বাণিজ্য করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ফ্রান্স, আর একটা গ্রুপ এখানে ভাড়াটিয়া সৈন্য হিসেবে দেশীয় যে সকল রাজা নবাব ছিলেন তাদের অধীনে চাকরি করতেন। যেমন নবাব সিরাজউদ্দৌলার একজন ফরাসি সেনাপতি ছিলেন শিফরে। এর বাইরে আর একটা গ্রুপ, এরা করতো কি, ডাকাতি করত, একেবারে রীতিমতো ডাকাতি করত। তো এই ডাকাতের রক্ত যাদের মধ্যে আছে শত শত বছর ধরে, আপনি তাদের কাছ থেকে আর কি আশা করেন? আবার আমেরিকা যদি ধরেন, আমেরিকায় কোনো ওইরকম ভালো রক্ত, যেটাকে ব্লু ব্লাড বলা হয়, এটি নেই বললেই চলে। এটা একটা ব্রিটিশ কলোনি ছিল এবং ব্রিটেন সারা দুনিয়া থেকে তাদের যে সকল অপরাধী কুখ্যাত লোকদেরকে নির্বাসনে পাঠাতো এখানে, আর এখানকার বিশাল ভূমি চাষাবাদ করার জন্য আফ্রিকা থেকে জোর করে তারপরে বিভিন্ন কালো মানুষদেরকে এখানে তারা এনে আজকের এই ব্ল্যাক সোসাইটি গড়ে তুলেছে।